এই একটা এলজি ডবল ডোর ফ্রিজের কমপ্লেন এসছে। কমপ্লেন হচ্ছে ঠান্ডা হচ্ছে না। তো আমরা ফ্রিজটা এসে প্রথমে লাইন দিলাম, লাইন দিয়ে দেখলাম যে রিলে থেকে ছেড়ে দিচ্ছে। তাই এটা টাইমারেরও প্রবলেম আছে। প্লাস কেননা আমরা যখন এসে মেশিনটাকে লাইন দিই পুরো স্টপ ছিল, তারপর টাইমারটা ঘোরাতে স্টার্ট নিল, কিন্তু স্টার্ট নিয়ে ছেড়ে দিচ্ছে। তাই দেখো সেম ব্যাচের মাল আমি লাগিয়ে দিলাম। লাগানোর পর ডাইরেক্ট আমরা অবশ্যই রিলে ওভারলোড সেটটা ডাইরেক্ট লাগিয়ে চেক করে নিয়েছিলাম যে কম্প্রেসারটা ঠিক আছে কি না। দেখলাম না, কম্প্রেসার ঠিক আছে। রিলে সেটটা টাইমার সেটটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাই এই যে দেখো নতুন মাল লাগিয়ে দিচ্ছি। তাই ফ্রিজটাও সার্ভিসিং করতে হবে, ফুল সার্ভিস। অনেক দিন বন্ধ ছিল ফ্রিজটা। এই যে দেখো টাইমারটার অবস্থা। এই যে দেখো ফ্রিজের ভেতরের অবস্থা। তো আমরা টাইমারটা আমাদের কাছে ছিল না, টাইমারটা আবার আমরা আনতে দিয়েছিলাম। তা ততক্ষণে ভাবলাম যে একটুখানি সার্ভিস করে নিই। সার্ভিসটা করতে করতে টাইমারটা চলে আসবে। শুধু টাইমার না, এখানে এলইডি লাইট লাগানোর ব্যাপার ছিল। দেখো ফ্রিজটার ভেতর থেকে সব ট্রে র্যাকগুলো বার করে কীভাবে, এই যে টাইমার, এটা এবার এসে দিয়ে গেছে আমাদের। যাই হোক, তা এই দেখো র্যাক ফ্যাক ট্রেগুলো কীভাবে আমরা ভালো করে ধোয়াধুয়ি করে দিলাম। আর ফ্রিজ যখন আমরা সার্ভিস করি, এই সিঙ্গেল ডোর হোক ডবল ডোর হোক, যতটা পারবে নিট অ্যান্ড ক্লিন। আমি আগেও বলেছি, দেখো ভেতরের এই যে ঢাকনাটা আমরা খুলে এই ফ্যানের বেসটাকেও আমরা বার করে নিচ্ছি জ্যাকটা খুলে। আর প্রত্যেকটা ট্রে দেখেছো কীভাবে আলাদা আলাদা করে ভালো করে সার্ভিস করে দিয়েছিলাম একদম। ভেতরে খুব নোংরা ছিল। আসলে এগুলো তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, আর ওরকমভাবে জলের কাজ করতে করতে ওরকমভাবে সম্ভবও হচ্ছে না দেখানো। তবে ফ্রিজ এতদিন করে বন্ধ থাকলে এমনিই পোকামাকড়ের উপদ্রব চলে আসে। তা যথারীতি দেখো কীভাবে কী করা হচ্ছে। পুরো ওপর নিচ একদম ভেতর বাইরে যতটা পেরেছি আমরা নিট অ্যান্ড ক্লিন করে একদম ওয়াশ করার চেষ্টা করেছি। এই যে দেখো প্যানেলগুলো ভালো করে ধুয়েছি, গ্যাসকেটগুলোর ওপর ভালো করে গরম জল দিয়ে সার্ভিস করে দিয়েছি। এমনকি ভেতরের কয়েল টয়েল থেকে ভেতরের একটা ড্রেন লাইন থাকে, সেই ড্রেন লাইনও আমরা একদম ওয়াশ করে দিয়েছি। ভেতর বাইরে সব দিক ভালোভাবে পরিষ্কার করে এবার টাইমারটা তো অলরেডি আমাদের চলে এসছে। এবার টাইমারটা সেট করব। তার আগে এইগুলো ফিটিংস করে নিলাম, এই ফ্যানের বেস ফেস যেগুলো খুলেছিলাম প্যানেলগুলো। এবার দেখো এই লাইটটাও সেটিং করে দেবো। হোল্ডার সেটিং হয়ে গেছে লাইটের। এবারে দেখো টাইমারটা রিপ্লেসমেন্ট করছি। এই যে নতুনটা লাগিয়ে দিলাম। আর আগে তো রিলে সেটটা ওভারলোড সেটটা লাগিয়ে দিয়েছিলাম আমি।
লাইট লাগানো হয়ে গেছে, টাইমার লাগানো হয়ে গেল। আমাদের এই দিকের কাজ পুরো কমপ্লিট, সার্ভিসিংও কমপ্লিট। মেশিন আমরা চালিয়ে দিয়েছিলাম, চালিয়ে অলরেডি একবার চেক করে নিলাম। এই দেখো ভেতরে লাইট ফাইট জ্বলছে, এলইডি লাইট আমরা লাগিয়ে দিয়েছিলাম, সব সেটিং হয়ে গেছে। মেশিন কমপ্লিট।